রমজান মাস আসতেছে, রমজান মাসে যারা একটা খতম কোরআন পড়ো না, মনে রাখবা গো, এটার কারণে আযাবের শিকার হওয়া লাগবে। কোরআন লানত দিবে, কোরআন তোমার বদদোয়া দিবে, বাজে দোয়া দিবে। ওই বদদোয়ার কারণে তুমি আল্লাহর আযাবের শিকার হবে। আল্লাহর ওই বুজুর্গ বান্দা আহারে কবর জিয়ারত কইরা রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় মানুষ যখন আসা যাওয়া করে, জিজ্ঞাসা করে, এ এলাকার মানুষ রে, এই কবরটা কার? তোমরা কি বলতে পারবা? মানুষ আমারে কয়, গোরস্থান তো 200 বছরের পুরাতন গোরস্থান, এই কবরটা কার আমি কেমনে বলবো? হঠাৎ করে উনি বলেন, আমি দেখলাম লাঠি ভর দিয়া দিয়ে একটা বুড়া মুরব্বী মানুষ আসতেছি। আমি ওনার কাছে প্রশ্ন করলাম, এ আব্বাজান আপনি কি বলতে পারেন ওই যে ওই পারে একটা কবর দেখা যায় ভাঙ্গা, এই কবরটা কার? ওনার পরিচয়টা কি জানেন? উনি বলে, হ্যাঁ জানি, এই কবরটা তো আমাদের এলাকারই একজন ব্যক্তি দীর্ঘ 16 বছর আগে ইন্তেকাল করেছে, যিনি ছিলেন পেশায় একজন কাঠুরিয়া, জঙ্গলের মধ্যে ঘুরে ঘুরে কাঠ কাটতেন। ওনার বাড়ি হলো আমাদের এলাকার পশ্চিম অঞ্চলে। বলে, ঠিক আছে, আমি ওনার বাড়িতে যাই। আল্লাহর ওই বুজুর্গ বান্দা ডাক দিয়া বলেন, আমি তালাশ করতে করতে, কে আছো গো এমন ঘরের মালিক যার স্বামী ছিল কাঠুরিয়া, ইন্তেকাল করেছে? কেউ কোনো জবাব দেয় না। হঠাৎ করে একটা ঘরের দরজার সামনে গেলাম, দেখলাম ঘরের দরজাটা বন্ধ। আমি ঘরের মধ্যে যা সামনে যা সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি দ্বিতীয়বার সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার কোনো সালামের জবাব দেয় না। আমি তৃতীয়বার সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার কোনো জবাব দেয় না। আমি পেছন ফিরে চলে আসতেছি, এমন টাইমে একজন মহিলা আমার সালামের জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি রাগ কইরা তার দিকে তাকাইলাম না। দ্বিতীয়বার আমার জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম। আমি আবারও তার দিকে তাকাইলাম না। আমার তৃতীয়বার ওয়া আলাইকুমুস সালাম বলে, আমি আর তার দিকে তাকাইলাম না। চতুর্থবার আমারে বলে, আসসালামু আলাইকুম। এবার আমি তার দিকে তাকাইলাম, কারণ যে মহিলা 3 বার সালামের জবাব দিয়া চতুর্থবার, তার মধ্যে কোনো হিংসা নাই, তার মধ্যে কোনো অহংকার নাই। এই মা, আপনারা আমি 3 বার সালাম দিলাম, প্রথম কেন জবাব দিলেন না? এখন কেন জবাব দিয়া আবার আমারে আপনি সালাম দেন? মহিলা কই, হুজুর আপনি তো আমারে সালাম যখন প্রথমবার দেন, আমি নফল নামাজ পড়তেছিলাম, সর্বপ্রথম সালামের সময় আমি তাশাহুদ করেছি, দ্বিতীয় সালামের সময় দোয়া দুরূদ ইব্রাহিম পড়েছি, তৃতীয় সালামের সময় দোয়া মাসুরা পড়েছি, চতুর্থবার আপনি আমার সালাম না দিয়ে যেহেতু চলে গেছে। নবীর সুন্নাত হাদিসে মুবারাকা বলে, একজন মুসলমান অন্য মানুষের ঘরে ঢোকার সময় 3 বার সালাম দিবে, জবাব না দিলে ঘরে ঢুকবে না। আর আমরা এমন জাতি, সালাম তো দেই না, অনুমতি ছাড়া মানুষের ঘরে ঢুকি। কথা কন না ঠিক না বেঠি? আল্লাহর বুজুর্গ ডাক দিয়া কয়, মা গো, কে গো আপনি এত বুজুর্গ মানুষ, এটা কি ওই ব্যক্তির ঘর যে ব্যক্তি ছিল একজন পেশায় কাঠুরিয়া? মহিলা কান্দে আর কয়, হুজুর 16 বছর হয়ে গেছে আমার স্বামীটা মারা গেছে, আজকে 16 বছর পরে আপনি কে এমন মানুষ আমার স্বামীর মরার খবর নিতে আসছেন? উনি ডাক দিয়া কয়, মা আমি আপনার স্বামীর কোনো খবর নিতে আসি নাই, শুধু একটা কথা আপনার স্বামী সম্পর্কে জানতে আসছি। আপনার স্বামী কি বড় নামাজি ছিল? বেডি কয়, না হুজুর। আপনার স্বামী কি বড় আমলদার ছিল? কয়, না হুজুর। মা গো মা, আপনার স্বামীর এমন কোন আমল আছে কিনা যে আমলের কারণে আপনার স্বামীটা জান্নাতে যাইতে পারে? মহিলা কই, হুজুর আমার স্বামী ছিল পেশায় একজন কাঠুরিয়া, জঙ্গলাতে কাঠ কাটতো, জঙ্গলাতে কাঠ গাইটা যে কাঠগুলা হইতো বাজারে বিক্রি কইরা রাত্রে আসার সময় চাল নিয়ে আসতো, গম নিয়ে আসতো, এগুলা দিয়ে খানা বানিয়ে আমরা রাত্রে খাইতাম। আমার স্বামী গো যখন ইন্তেকাল করে, তার আগে আমার স্বামী আমার খানাগুলো আইনা দিয়া গোসল করে ওযু বানাইয়া নামাজের মুসল্লাটা বিছাইতো, বিছাই আল্লাহর কোরআন শরীফটা কুইলা কোরআন শরীফের দিকে ছায়া ছায়া কামতো। আমি একদিন আমার স্বামীরে জিগাইলাম, স্বামী গো, ও প্রাণের স্বামী, আপনারে তো কোনোদিন মুখ দিয়া কোরআন পড়তে শুনলাম না। স্বামী গো, কোনোদিন আপনার কোরআন পড়ার আওয়াজ পাইলাম না। ও স্বামী,
ও স্বামী আপনি যে কোরআন পড়েন একটা বারও তো কোনোদিন শোনাইলেন না। হুজুর আমি এই কথাটা বলার সাথে সাথে আমার স্বামী চোখের পানিগুলা ফালায়া ফালায়া কান্দে আর ডাক দিয়া কই স্ত্রী গো, এই স্ত্রী আমি যদি কোরআন পড়তে পারতাম, আমি তো শোনায় শোনায় পড়তাম। আমি কোরআন পড়তে পারি না, তবে আমি কোরআন দিয়ে তো পড়তে পারি না, আমি কোরআনের দিকে তাকায় তাকে প্রিয় আমার শ্রীমঙ্গলের জঙ্গল বাড়ির বাবা, কোরআন যদি পড়তেও না পারো, খুইলা ছায়া তাইক লাভ হবে, তাকে থাকলে লাভ হবে। আর যদি ঘরে অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে কত কিছু তোমরা দেখো, আল্লাহর 30 পারা কোরআনটারে নামায়া কোরআন শরীফটা চালু কইরা কোরআনের তেলাওয়াত তুমি কান দিয়া শুইনো, হয়তো আমার আল্লাহ তাআলা এই তেলাওয়াত শ্রবণ করার মাধ্যমে তোমার জীবনের গুনাহগুলা মাফ কইরা দিবি। একটা মুমিনের কাছে, একটা ইমানদারের কাছে আজরাইল আসবে 4 বার। কেমনে? আল্লাহ তাআলার ওই বান্দার যখন হায়াত শেষ হয়ে যাবে, ওই বান্দাটা রূহ কবজ করার জন্য আজরাইল আসবে। আজরাইল আসার আগে আমার আল্লাহ বান্দাটার সামনে 2টা ফেরেশতা পাঠাইব সুন্দর। একটা ফেরেশতা বান্দার মাথার কাছে বসবে, আরেকটা ফেরেশতা বান্দার নাকের আগাতে বসবে। বান্দার সামনে যখন বসবে, আজরাইল আইসা বান্দার বুকটার ভিতরে থাবা দিয়া ধরবে রে। ওই বান্দার বুকের মধ্য থেকে ওই 2 জন ফেরেশতা আইসা ডাক দিয়া বলবে, আজরাইল এই বান্দার বুক দিয়া রূহ নিতে পারবা না। বলে কেন? বলে বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা আছে। আজরাইল ফিরে যাবে, আবার আসবে, আইসা বান্দার সবচাইতে আকর্ষণীয় জায়গা চেহারা, এই চেহারা বরাবর হামলা কইরা বান্দা রূহ নেওয়ার চেষ্টা করবে। বান্দার কপাল থেকে আবার 2টা ফেরেশতা জবাব দিবে, এ আজরাইল বান্দার কপাল দিয়া রূহ নিতে পারবা না। বলে কেন গো? বলে বান্দার কপাল দিয়া বান্দা 5 ওয়াক্ত নামাজের সেজদা দিছি, বান্দার কপালে নামাজের নূর আছে, এই নূর থাকার কারণে বান্দার কপাল দিয়ে আমি রূহ বাহির করতে দিতাম না। এবার যখন বান্দার রূহ আবার কপাল দিয়া নিবে না, ফিরে যাবে আজরাইল। ফিরে যাওয়ার সাথে সাথে এবার আজরাইল আবার আগমন করবে। আগমন কইরা বান্দার ডান বাহু বরাবর হাত দিবে রূহ কবজ করার জন্য। ডান দিক থেকে জবাব আসবে, আজরাইল বান্দার ডান দিক দিয়ে রূহ তো কবজ করা যাবে না। বলে কেন কেন কেন? বলে বান্দার ডান হাতে দান করেছে, বান্দার দানের ফজিলত আছে, এই জন্য বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। বান্দার বাম হাত বরাবর 4বার হামলা করবে রূহ নেওয়ার জন্য। 4বার বান্দার বাহু থেকে বাম দিক থেকে জবাব দিবে, রে আজরাইল বান্দার বাম দিক দিয়ে রূহ নিতে পারবা না, কারণ বান্দার বাম দিকে তার মা বাবার খেদমত আছে, এই জন্য বান্দার বাম দিক দিয়া তুমি রূহ নিতে পারবা না। আজরাইল বলবে, আল্লাহ ও আল্লাহ গো, আমি তো বান্দার রূহ বাহির করতে পারি না। আল্লাহ জানে আদি করে, এ আজরাইল শুনো, বান্দার রূহ তুমি বান্দার রূহ তুমি কেমনে কবজ করবা? বান্দা তুই ইমানদার, বান্দা তো মুমিন, এই বান্দার রূহ তুমি কবজ করতে পারবা না। অপেক্ষা করো, বান্দার মরণ যেহেতু লেখা আছে বান্দা মারা যাবে, তবে তুমি অপেক্ষা করো। মুমিন বান্দা, নামাজি বান্দা, মুত্তাকি বান্দা যতক্ষণ পর্যন্ত কালেমা না পড়বে ততক্ষণ পর্যন্ত বান্দা মরণের স্বাদ গ্রহণ করবে না। অল্প কিছুক্ষণ পরে ওই 2 জন ফেরেশতা বান্দার নাকের আগার কাছে মেশক
আম্বরের একটা গ্রান লাগায় দিবে। ওই গ্রানটা বান্দা নাকের কাছে পাইয়া ঘুম থেকে জাগ্রত হয়ে যাবে। বান্দা চোখ খুইলা বলবে, জান বান্দাটা দেখবে বান্দার সামনে জান্নাতি একটা আপেল ধরে রাখা হয়েছে। বান্দা তখন দেখবে জান্নাতি আপেলের মধ্যে লেখা কালিমে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ওই কালিমা বান্দা পড়বে। ওই কালিমা পড়ার সময় বান্দার জবান দ্বারা একটা বাতাস বের হবে। ওই বাতাসের মাধ্যমে বান্দার রূহটা কবজ করা হবে। বান্দা কি টের পাবে না? আর খবর তো জানেন, আগে যে বেঈমান মরছে প্রস্রাব পায়খানা কইরা দিছে, জিহ্বায় কামড় দিয়া দিছে, নাকে মুখে দিয়া রক্ত ছেড়ে দিছে, চোখ উল্টিয়া দিছে। আল্লাহর নবী কয় মুমিন বান্দা টের পাবে না রে, টের পাবে না। মুমিন বান্দা রূহটা যখন কবজ করবে, একটা ছোট্ট বাচ্চা দুধের জন্য কান্না করলে ওই বাচ্চার মা তার মুখের মধ্যে মাথার মধ্যে হাত বুলিয়ে দিলে বাচ্চা যেমন কান্না বন্ধ করে আরামে ঘুমায়া যায়, মুমিন মুত্তাকি বান্দা তেমন ভাবে ঘুমায়া যাবে। মরার কষ্ট টের পাবে না, টের পাবে না। বান্দা রূহ নিয়ে যাবে। রূহটা যখন কবজ করা হবে, বান্দার রূহটা নিয়ে যখন আজরাইল যাবে, এবার মুমিন বান্দার রূহটা ডাক দিয়া বলবে, রে আজরাইল, আমার রূহ কেন তুমি এত আস্তে আস্তে নিয়ে যাও? তুমি যদি জানতা আমার আল্লাহ আমার জন্য কত মহামূল্যবান পুরস্কার রেডি করে রাখছে, তাহলে তুমি আমার রূহটা এত আস্তে আস্তে নিয়ে যাইতা না। কেমন মহামূল্যবান পুরস্কার জানো? এমন সুন্দর একটা জান্নাত আল্লাহ তাআলা রেডি করে রাখছে, যেই জান্নাতের দেয়ালগুলো আমার আল্লাহ একটা স্বর্ণের ইট একটা রূপার ইট দিয়া, মাঝখানে লাল ইয়াকুত পাথর জামারুত পাথর দিয়া আল্লাহ তাআলা ওই জান্নাতটারে সুন্দর করে বানাইছে। জান্নাতি বান্দাটা জান্নাতে প্রবেশ করার সাথে সাথে আমার আল্লাহ তাআলার ফেরেশতারা আহলান ওয়া সাহালান মারহাবান মারহাবান দুয়ুফুর রহমান বলে স্বাগতম জানাবে। আর মাছের কলিজা দিয়া জান্নাতীদেরকে আমার আল্লাহ তাআলা মেহমানদারি করবে। জান্নাতীদের প্রথম খাবার হবে মাছের কলিজার মেহমানদারি। এত আরামের খানা, এত মহামূল্যবান আরাম। বান্দা কোনো কিছু খাইবার ইচ্ছা হবে, বান্দা শুধু মনে মনে আরাধনা করবে। বান্দার চোখের সামনে জান্নাতি খানাগুলা বাইসা থাকবে, কোনটা মনে চায় বান্দা শুধু নিবে, খাইতেই থাকবে, খাইতেই থাকবে। জান্নাতীদের কি পেটের মধ্যে ক্ষুধা লাগার পর, খাওয়ার পর প্রস্রাব পায়খানার ব্যাগ হবে না? নবী আমার কয় না, জান্নাতীর একটা ঢেকুর দিবে, ঢেকুরের সাথে জান্নাতীদের খানা আবার পেট থেকে নিবারণ হয়ে যাবে। আহারে এত আরাম, এত আরাম। আল্লাহর নবী কয় জান্নাতীদেরকে শুধু এত আরাম দেওয়া হবে না, আমার আল্লাহ তাআলা এক একটা জান্নাতীদের জন্য জান্নাতের 40টা কইরা হুর রাখছে, বউ বানাইয়া দিব। এক একটা জান্নাতীর 40টা জান্নাতি হুর দিব, বউ বানায়। তো নবী যখন এই কথা বলছে, নবীজির দরবারের মহিলা সাহাবায়ে কেরাম নবীজি প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আমরা জামাইরা তো ভালোবাসি, কিন্তু আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে এই জান্নাতের হুর দিব আমার স্বামীরে বউ বানায়া, তা আমি কি করব? নবী কয়, মহিলারা না, শুধু হুর রে তোমার স্বামীর খেদমতের জন্য দিবে। তুমি যদি তোমার স্বামীর খেদমত করো, স্বামীর কথা শোনো, স্বামীর অবাধ্য না হও, স্বামীরে ধমক না দাও, স্বামীরে গালি না দাও, যদি স্বামীর আদেশ মাইনা চলো, তাহলে ওই 40 জনের সর্দার আল্লাহ তুমি মহিলার বানিয়ে। আচ্ছা, আপনারা যারা বউ মারেন কফিনা, আচ্ছা এই বেরি যদি জান্নাতের হুরের সর্দারিনী হয়, আপনি যদি কোনোদিন ভুলে যদি বউরে একটা ঘুষি আর কিল দিয়া থাকেন, বেরি যদি জান্নাতে যায় 40 জনের কয় তোমরা একটা একটা করে মারো, মারছেন একটা, তারা একটা করে মারলে 40টা খাওয়ান লাগে। হে প্রিয় মুসলমান ইমানদার, গভীর রজনী হওয়ার সত্ত্বেও আমি আমার বয়ানের ইতি টানবো আপনাদের কাছে। আরেকটু সময় দিবেন নি? আমি কয়টা মেঘ ধরছি হুজুর? কয়টা ধরছি? আমি টাইম দেখিনি, 12টা বলে মাইক ধরছি। তুমি টাইম কমাইতেছো ঠিক না? 11টা মেঘ ধরছি, কইছে না কি? এখন তো 12টাই বাজে।
10:51 মাইক ধরছে, 12টা বাজ। আমি যতটুকু শুনলাম আর কি, চা শ্রমিক আছে নাকি না, আগামীকালকে কাজে যাবে, ছুটি আছে, একে মাহফিল উপলক্ষে বন্ধ দিছে, সাপ্তাহিক ছুটি। আলহামদুলিল্লাহ, আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। না আপনারা তো যেহেতু আসছেন, আপনারা যদি আমাকে সময় দেন আমি আরেকটু কথা বলবো। আমরা যারা মুসলমান দাবি করি, আমাদের ধর্ম একটা গ্রন্থ আছে, ধর্মগ্রন্থের নাম কি? আসতে কয়, এমন অনেক ঘর আছে এই জঙ্গল বাড়িতে যারা কোরআন শরীফ গত রমজানে যে থামায় রাখছে, এখন আর খোলে না, আছে না? আপনার কাছে কি মনে হয় এরা ভালোভাবে মরবো? বছরে একবারও? তো প্রিয় মুসলমান, জান্নাতি মেহমান হবে তারা আল্লাহর কোরআনকে মুহাব্বত করবে যারা, আল্লাহর কোরআনকে ভালোবাসবে যারা, কোরআনের সঙ্গে মুহাব্বতের সম্পর্ক রাখবে যারা। এবার বলে আমরা মুহাব্বতের সম্পর্ক রাখতে চাই কি চাই না? জোরে কন্যা বাবা, চাই কি চাই না? এই মহামূল্যবান গ্রন্থের সাথে সম্পর্ক রাখলে, এই কোরআন তেলাওয়াত করলে, এই কোরআন পড়লে, কোরআনের আইন মোতাবেক চললে, আমার আল্লাহ তাআলা একটা বান্দারে কত সম্মানিত বানায়, একটা ইজ্জতওয়ালা বানায়। শুনো প্রিয় মুসলমান, ইমানদারের একটু অন্তরের কানটা লাগায় শোনো। আল্লাহর একজন বুজুর্গ বান্দা, যিনি দুনিয়ার জমিনের মধ্যে যেখানেই কবর দেখতেন, কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় কবর জিয়ারত করতেন। কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতুল কুবুরি, আল্লাহর নবী ইসলামের প্রথম দিকে কবর জিয়ারত করতে নিষেধ করছে। যতক্ষণ আমার নবী দেখছে কবর জিয়ারত করলে মরার কথা স্মরণ হয়, আমার নবী কয় ফাজুরুহা, এবার তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো। কবর জিয়ারত করলে লাভ হয়, কবর জিয়ারত করলে লাভ হয়, মুসিবত দূর হয়, মরার কথা স্মরণ হয়, কবরবাসীরা মাপ পায়। কবরবাসী মাপ পাইলে আপনার জন্য তারা কবর থেকে দোয়া করে, আল্লাহ যে আমার লাগা দোয়া করছে তুমি তারারেও মাফ করে দাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু অনেক সন্তান আছে মা বাপরে মাটি দিয়ে আজকের মা ফিরে বসছে, গোরস্থানের সামনে নিলে মা বাবার কবর কোনটা চিনিয়ে দিতে পারবে না। দুই ঈদের সময় সারা মা বাবার কবরের কাছে কোনোদিন যায় না। সন্তানের দল তুমি জালেম হিসেবে কবরে ওঠা লাগবে। বলে হুজুর কেন? কারণ একটা মা বাবার জন্য যখন কোনো সন্তান হাত বাড়ায় দোয়া করে, দোয়া আল্লাহর নবী কয়, একটা সমুদ্রের ভিতরে ডুবে যাচ্ছে একটা ব্যক্তি, হঠাৎ করে নৌকা লইয়া যায় তারে উদ্ধার করলে ওই ব্যক্তি যত খুশি হয়, কোনো মা বাপ মরার পরে তার সন্তানেরা ওই মা বাবার জন্য দোয়া করলে ওই ডুবন্ত ব্যক্তির সাথে বেশি খুশি তার মা বাবা হয়। ওই বুজুর্গ ব্যক্তির কাজ ছিল যেখানে কবর দেখতেন জিয়ারত করতেন। সূরা ফাতিহা, সূরা ইখলাস 3 বার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সূরা তাকাসুর, পারলে সূরা ইয়াসিন, পারলে সূরা ওয়াকিয়া, পারলে সূরা নাবা, পারলে সূরা রহমান, এগুলা পয়রা পয়রা কবর জিয়ারত করতাম। আল্লাহর ওই বুজুর্গ বলেন, আমি ইয়ামেন দেশ থেকে শাম দেশের উদ্দেশ্যে রওনা করলাম। যাওয়ার পথে একটা বিশাল গোরস্থান দেখে আমি গোরস্থানের সামনে দাঁড়াইলাম। আমি দাঁড়ায়া ওই গোরস্থানের সামনে মুনাজাত করলাম, আল্লাহ এই কবরবাসীরে তুমি মাফ করে দাও। আমি যখন দোয়া করি রে, আমার নাকে একটা সুগান আমার নাকের মধ্যে আসতেছে, আমি পাগল পারা হয়ে গেলাম। আহারে এত সুগ্রাণ, মনে হয় গোরস্থানে কোনো মানুষকে নতুন মাটি দিছে। নতুন কবর দিলে উপরে আতর লোবান দেয় না। আল্লাহর ওই বুজুর্গ বান্দা ডাক দিয়ে বলেন, আমি এবার ওই গোরস্থানের মধ্যে প্রবেশ করলাম। কোন কবরটা নতুন, এই কবরটা বাহির করার জন্য গোরস্থানের মধ্যে প্রবেশ করে দেখলাম এই গোরস্থানের মধ্যে কোনো নতুন কবর নাই, তবে একটা ভাঙ্গা কবর দেখা যায়, যে কবরের মধ্য থেকে সুগ্রাণটা আমার নাকে আসতেছে। কিন্তু কবরটা এত নতুন কবর না, এই কবরটা বড় পুরাতন একটা কবর। আমি গেলাম ওই কবরের সামনে যাইয়া দাঁড়ায়া একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পড়া দোয়া করলাম, আল্লাহ
আমার মনে হয় কবরের মানুষটা বড় একজন বুজুর্গ মানুষ, বড় আমলওয়ালা মানুষ, বড় ফরেজগার মানুষ। আল্লাহ, এই কবরের বুজুর্গর উসিলাই তুমি আমারে মাফ করে দাও। উনি দোয়া করার পরে উনি বলেন, আমার নাকে এত সুগার লাগছে। এ মা বোনেরা, তোমরা যারা কোরআন শরীফ পড়ো না, দেখো মা, কোরআন শরীফ পড়ে একটা মানুষ তার জীবনটারে কত দামি বানাইছে। রমজান মাস আসতেছে, রমজান মাসে যারা একটা খতম কোরআন পড়ো না, মনে রাখবা গো, এটার কারণে আযাবের শিকার হওয়া লাগবে। কোরআন লানত দিবে, কোরআন তোমারে বদদোয়া দিবে, বাজে দোয়া দিবে। ওই বদদোয়ার কারণে তুমি আল্লাহর আযাবের শিকার হবে। আল্লাহর ওই বুজুর্গ বান্দা আহারে কবর জিয়ারত কইরা রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় মানুষ যখন আসা যাওয়া করে, জিজ্ঞাসা করে, এ এলাকার মানুষ রে, এই কবরটা কার? তোমরা কি বলতে পারবা? মানুষ আমারে কয়, গোরস্থান তো 200 বছরের পুরাতন গোরস্থান, এই কবরটা কার আমি কেমনে বলবো? হঠাৎ করে উনি বলেন, আমি দেখলাম লাঠি ভর দিয়া দিয়ে একটা বুড়া মুরব্বী মানুষ আসতেছি। আমি ওনার কাছে প্রশ্ন করলাম, এ আব্বাজান, আপনি কি বলতে পারেন ওই যে ওই পারে একটা কবর দেখা যায় ভাঙ্গা, এই কবরটা কার? ওনার পরিচয়টা কি জানেন? উনি বলে, হ্যাঁ জানি, এই কবরটা তো আমাদের এলাকারই একজন ব্যক্তি দীর্ঘ 16 বছর আগে ইন্তেকাল করেছে, যিনি ছিলেন পেশায় একজন কাঠুরিয়া, জঙ্গলের মধ্যে ঘুরে ঘুরে কাঠ কাটতেন। ওনার বাড়ি হলো আমাদের এলাকার পশ্চিম অঞ্চলে। বলে, ঠিক আছে, আমি ওনার বাড়িতে যাই। আল্লাহর ওই বুজুর্গ বান্দা ডাক দিয়া বলেন, আমি তালাশ করতে করতে, কে আছো গো এমন ঘরের মালিক যার স্বামী ছিল কাঠুরিয়া, ইন্তেকাল করেছে? কেউ কোনো জবাব দেয় না। হঠাৎ করে একটা ঘরের দরজার সামনে গেলাম, দেখলাম ঘরের দরজাটা বন্ধ। আমি ঘরের মধ্যে যা সামনে যা সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি দ্বিতীয়বার সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার কোনো সালামের জবাব দেয় না। আমি তৃতীয়বার সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার কোনো জবাব দেয় না। আমি পেছন ফিরে চলে আসতেছি, এমন টাইমে একজন মহিলা আমার সালামের জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি রাগ কইরা তার দিকে তাকাইলাম না। দ্বিতীয়বার আমার জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম। আমি আবারও তার দিকে তাকাইলাম না। আমার তৃতীয়বার ওয়া আলাইকুমুস সালাম বলে, আমি আর তার দিকে তাকাইলাম না। চতুর্থবার আমারে বলে, আসসালামু আলাইকুম। এবার আমি তার দিকে তাকাইলাম, কারণ যে মহিলা 3 বার সালামের জবাব দিয়া চতুর্থবার, তার মধ্যে কোনো হিংসা নাই, তার মধ্যে কোনো অহংকার নাই। এই মা, আপনারা আমি 3 বার সালাম দিলাম, প্রথম কেন জবাব দিলেন না? এখন কেন জবাব দিয়া আবার আমারে আপনি সালাম দেন? মহিলা কই, হুজুর, আপনি তো আমারে সালাম যখন প্রথমবার দেন, আমি নফল নামাজ পড়তেছিলাম, সর্বপ্রথম সালামের সময় আমি তাশাহুদ করেছি, দ্বিতীয় সালামের সময় দোয়া দুরূদ ইব্রাহিম পড়েছি, তৃতীয় সালামের সময় দোয়া মাসুরা পড়েছি, চতুর্থবার আপনি আমার সালাম না দিয়ে যেহেতু চলে গেছেন। নবীর সুন্নাত হাদিসে মুবারাকা বলে, একজন মুসলমান অন্য মানুষের ঘরে ঢোকার সময় 3 বার সালাম দিবে, জবাব না দিলে ঘরে ঢুকবে না। আর আমরা এমন জাতি, সালাম তো দেই না, অনুমতি ছাড়া মানুষের ঘরে ঢুকি। কথা কন না ঠিক না বেঠি? আল্লাহর বুজুর্গ ডাক দিয়া কয়, মা গো, কে গো আপনি এত বুজুর্গ মানুষ? এটা কি ওই ব্যক্তির ঘর যে ব্যক্তি ছিল একজন পেশায় কাঠুরিয়া? মহিলা কান্দে আর কই, হুজুর, 16 বছর হয়ে গেছে আমার স্বামীটা মারা গেছে, আজকে 16 বছর পরে আপনি কে এমন মানুষ আমার স্বামীর মরার খবর নিতে আসছেন? উনি ডাক দিয়া কয়, মা, আমি আপনার স্বামীর কোনো খবর নিতে আসি নাই, শুধু একটা কথা আপনার স্বামী সম্পর্কে জানতে আসছি। আপনার স্বামী কি বড় নামাজি ছিল? বেডি কয়, না হুজুর। আপনার স্বামী কি বড় আমলদার ছিল? কয়, না হুজুর। মা গো মা, আপনার স্বামীর এমন কোন আমল আছে কিনা যে আমলের কারণে আপনার স্বামীটা জান্নাতে যাইতে পারে? মহিলা কই, হুজুর, আমার স্বামী ছিল পেশায় একজন কাঠুরিয়া, জংলাতে কাঠ কাটতো, জংলাতে কাঠ গাইটা যে কাঠগুলা হইতো বাজারে বিক্রি কইরা রাত্রে আসার সময় চাল নিয়ে আসতো, গম নিয়ে আসতো, এগুলা দিয়ে খানা বানিয়ে আমরা রাত্রে খাইতাম। হুজুর,
আমার স্বামী গো যখন ইন্তেকাল করে তার আগে আমার স্বামী আমার খানাগুলো আইনা দিয়া গোসল করে ওযু বানাইয়া নামাজের মুসল্লাটা বিছাইতো, বিছাই আল্লাহর কোরআন শরীফটা কুইলা কোরআন শরীফের দিকে ছায়া ছায়া কামতো। আমি একদিন আমার স্বামীরে জিগাইলাম, স্বামী গো, ও প্রাণের স্বামী, আপনারে তো কোনোদিন মুখ দিয়া কোরআন পড়তে শুনলাম না। স্বামী গো, কোনোদিন আপনার কোরআন পড়ার আওয়াজ পাইলাম না। ও স্বামী, ও স্বামী, আপনি যে কোরআন পড়েন একটা বারও তো কোনোদিন শোনাইলেন না। ওদের আমি এই কথাটা বলার সাথে সাথে আমার স্বামী চোখের পানিগুলা ফালায়া ফালায়া কান্দে আর ডাক দিয়া কই, স্ত্রী গো, এই স্ত্রী, আমি যদি কোরআন পড়তে পারতাম, আমি তো শোনায় শোনায় পড়তাম। আমি কোরআন পড়তে পারি না, তবে আমি কোরআন দিয়ে তো পড়তে পারি না, আমি কোরআনের দিকে তাকায় তাকে প্রিয় আমার শ্রীমঙ্গলের জঙ্গল বাড়ির বাবা, কোরআন যদি পড়তেও না পারো, খুইলা ছায়া থাইকো লাভ হবে, তাকে থাকলে লাভ হবে। আর যদি ঘরে অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে কত কিছু তোমরা দেখো, আল্লাহর 30 পারা কোরআনটারে নামায়া কোরআন শরীফটা চালু কইরা কোরআনের তেলাওয়াত তুমি কান দিয়া শুইনো, হয়তো আমার আল্লাহ তাআলা এই তেলাওয়াত শ্রবণ করার মাধ্যমে তোমার জীবনের গুনাহগুলা মাফ কইরা দিবি। প্রিয় মুসলমান বুজুর্গ, মহিলাকে আমার স্বামীর একটাই ভালো কাজ ছিল, আমার স্বামী যখন অবসর থাকতেন কোরআন খুলা খুলা শুধু তাকে তাকে কাঁদতো। আল্লাহর ওই বুজুর্গ কয়, মা ঠিক আছে, আপনাকে আমি বিরক্ত করলাম, আপনি আপনার মতো থাকেন। আল্লাহর ওই বুজুর্গ বাড়িতে যাইয়া 2 রাকাত নফল নামাজ পড়ছে, মুরাকাবা করছে। কেমনে করে মুরাকাবা? 3 মাস কমপক্ষে হারাম খাওয়া যাবে না, হালাল খানা খাইতে, 5 ওয়াক্ত নামাজ কাজা করা যাবে না, তাহাজ্জুদ একটানা পড়তে হবে, বেশি বেশি ইস্তেগফার করতে হবে। এরপর 2 রাকাত নফল নামাজ পড়া ডান হাতের তালুটা ডান গালের সাথে লাগায় পাটা মিমের মতো বাঁকা কইরা পশ্চিম দিকে মাথা উত্তর দিকে মুখটা কইরা, উত্তর দিকে মাথা পশ্চিম দিকে মুখটা কইরা যে কোনো বিষয় মুরাকাবা করা স্মরণ করবেন, দেখবেন আপনার সামনে চলে আসছে। প্রথম প্রথম আপনার কাছে একটু অসহ্য মনে হবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর যদি না শুয়ে করেন, নিরাল ধ্যানমগ্ন হইয়া চুপচাপ চোখ বন্ধ করে স্মরণ করবেন, দেখবেন এই ধ্যান করার নাম হলো মুরাকাবা। আল্লাহর ওই বুজুর্গ মুরাকাবা করছে, উনি মুরাকাবাতে ধ্যান করতেছে, আল্লাহ যে কবরটা থেকে সুঘ্রাণ আসে সেই কবরের ব্যক্তি কে, এমন ব্যক্তি কোন আমলের কারণে তার কবরের সুঘ্রাণ তুমি একবার আমারে বুঝাও। মুরাকাবার ভিতরে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে। বেহুশ অবস্থায় আল্লাহর ওই বুজুর্গ দেখলেন একটা সাদা পোশাক পরা, মাথার মধ্যে কাপড় দিয়া ঢাকনা দেওয়া একজন ব্যক্তি তার সামনে আগে আসতেছে। তার কাপড়ের উপর দিয়ে এমন একটা নূরের তাজাল্লি আসতেছে, ওই নূরের তাজাল্লিতে ওনার চোখের আলোতে চোখ মেলতে পারতেছে না। উনি জিজ্ঞাসা করে, কে আপনি? উনি বলে, যার কবর জিয়ারত করে এত শান্তি পাইছ নাকি গ্রাম পাইছ, আমি সেই ব্যক্তি। আপনি না কাঠ কাটতেন, আপনি চা শ্রমিক, আপনি কোরআন পড়তে কেউ আপনার মানা করছেন? আপনি চা শ্রমিক, আপনি নামাজ পড়তে আপনার কেউ মানা করছে? বলে, হুজুর আমি তো মাঠে থাকি, আমি নামাজ পড়লাম কোন সময়? আজান দেয়, আমি কাজ করি। আপনি আপনার গামছাটারে যদি চা বাগানে বিছাইয়া 2 রাকাত নামাজ পড়েন, আপনারা মানা করব? আল্লামা রুমি মসনবী রুমি কিতাবের মধ্যে লেখছেন, শুধু জুদশ রাহমাতাল লিল আলামিন মসজিদেও শুধু হামারা ইয়ে জমিন। দুনিয়ার জমিনের যে কোনো জায়গায় যদি বান্দা একটা মুসল্লা বিছায়া নামাজ পড়ে, বান্দার নামাজ কবুল হবে।
কারণ আল্লাহ তাআলা আমাদের নবী রাহমাতাল লিল আলামিন নবীর উসিলায় এই জমিনের প্রত্যেকটা জায়গায় মসজিদ বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ নাই? এ প্রিয় মুসলমান, উনি ডাক দিয়া কয়, কে আপনি? আপনার পরিচয় কি? উনি বলে, আমার পরিচয় আমি কাঠুরিয়া, যার কবর জিয়ারত করে নাকের মধ্যে সুঘ্রাণ পাইছাম সে। বলে, ঠিক আছে, আপনি যেহেতু কাঠুরিয়া, আপনি জান্নাত পাইলেন কেমনে? কয়, কোরআনের দিকে তাকায় তাকায় কান্না করার কারণে। আমি জানি না কার মা কবরে, কার বাবা কবরে কেমন আছে তোমরা জানো না। গান বাজনা নিয়ে ব্যস্ত থাকো, দুনিয়ার বাজে বাজে কাজগুলা নিয়ে থাকো। সন্তানের দল আম্মা আব্বা কবরে কেমন আছে তুমি জানো না। তোমার অপকর্মের কারণে মা বাপ কবরের আযাবের শিকার হয়। আল্লাহরে খুশি যদি করতে চাও, মা বাপরে খুশি করো। জান্নাত অবধারিত, জান্নাত এমনি পেয়ে যাইবা। ও প্রিয় মুসলমান, আল্লাহর নবী বলেন, দুনিয়ার জমিনের মধ্যে কোন সন্তানের মা বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি আল্লাহর দরবারে নামাজ পড়ে দোয়া করে আর বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। নবী আমার বলেন, উম্মত, এমন ভাবে দোয়া করলে আমার আল্লাহ তাআলার ওই বান্দা যদি চোখের মধ্যে এক ফোঁটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে কান্দে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। হ্যাঁ সন্তানেরা, আমি জানি না কার মা কবরে, কার বাবা কবরে, মা বাবা কবরে কেমন আছে সন্তান তুমি জানো না। শুধু দোয়া করবা, একটু পরে আখিরি মুনাজাত হবে, তোমার দোয়ার কারণে আল্লাহ তোমার মা বাপরে মাফ করে দিবে। কিন্তু মা বাবা দুনিয়াতে যাদের বেঁচে আছে এরা তো মা বাপরে বাদ দিতে চায় না, মা বাপরে অসম্মান করে, মা বাপরে ধমক দিয়া কথা বলে। সন্তান তোমার পায়ের মধ্যে হাত দিয়া বলিও, সন্তানের দলেরা, তোমরা যারা মা বাপরে কষ্ট দাও, মা বাপরে আঘাত দাও, দাও তোমার পাও আমার সামনে দাও, আমি আমার জিহ্বা দিয়া তোমার পাও আমি পরিষ্কার করে দিব। তবু ওয়াদা করবা কোনোদিন মা বাবার মনে কষ্ট দিবা না। মা বাবার মনে কষ্ট দিলে নামাজ পড়লে কবুল হবে না, ভালো কামাই করলে শান্তি পাবা না। মা বাবার মনে কষ্ট দেওয়ার কারণে আল্লাহর জান্নাত থেকে তুমি দূরে থাকবা। অনেক সন্তান এখানে আসো, কেউ যদি তোমাদের মা বাবার মনে কষ্ট দিয়া থাকো, মা বাবার কলিজাতে আঘাত দিয়া থাকো, সন্তানেরা ওয়াদা করবা এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পায়ে ধরে মাপ চাইবা। অনেকে চিন্তা করে, হুজুর দুই ঈদের সময় মা বাবার পায়ে ধরে সালামি তো করি না, আমি মাপ চাইবো কেমনে? আরে শুধু মাপ চাওয়া না, আমার দিকে তাকো, আমার দিকে। আমি শুধু মাপ চাই না, আমি মাঝে মাঝে সুযোগ যদি পাই আমার ঠোঁটগুলা দিয়ে আমি আমার মা বাবার পায়ে চুমা দিই। কেন দেই জানো? আল্লাহর নবী জানাইয়া দেয়, আম্মা আব্বার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। সন্তান রে, এ জঙ্গল বাড়ির মানুষ, আম্মা আব্বা কবরে চুমা দেওয়ার কোনো সুযোগ নাই। অনেক সন্তানেরা চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর যাদের বাড়িতে মা আছে মার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? সন্তান যাদের মা কবরে বাবা কবরে তারা শুধু আল্লাহর দরবারে দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওই মা বাবা এত খুশি হইয়া যাইব, এত খুশি হইয়া যাইব। তোমরা তো দোয়া করো না রে, দোয়া করো না। দোয়া করলে মা বাপগুলা বড় খুশি হইয়া যায়, বড় খুশি হইয়া যায়, বড় খুশি হইয়া যায়। বেশি বেশি করে দোয়া কইরো। এমন অনেক সন্তান এখানে বসতে, হুজুর আমার আব্বা আমার নিজের রক্ত পানি করে মানুষ বানাইছি, আব্বা ফিরা লুঙ্গি পরছে, আমি সন্তানদের দামি জামা কাপড় পরাইছি, এখন আমার টাকা
টাকার অভাব নাই, আব্বারে 500 টাকা দিয়ে কিনে একটা লুঙ্গি পরাইতে পারি না, কেমনে পরামো, আব্বা তো কবরে চলে গেছি। এমন অনেক সন্তান আছে, এরার মা এরারে বড় কষ্ট করে মানুষ করছে, এক বেলা খানা না খেলে বারবার কইতো খানা দি খাস না, পেটটা দি পিঠের সাথে লাইগা রইছে। এখন 2-3 বেলা খানা না খাইলে কেউ একবার খবর নেয় না, কে নিব? মা কবরে। মা সিরা জামাটারে সিরা কাপড়টারে সেলাই করে করে পড়তো, এখন মা কবরে। আমার কাছে টাকার অভাব নাই, আমি তো আমার আম্মা জানরে 1000 টাকা দিয়ে একটা কাপড় কিনা পরাইতে পারি না, কি হইব এই টাকা দিয়া? যদি এই টাকা পয়সা দিয়া মা বাপরে শান্তি না করতে পারো, কি হইব তোমার সম্পদ দিয়া যদি তোমার মা বাপরে শান্তি না করতে পারো? বনু কুরাইজার একটা মহিলা আমার নবীর কাছে এসে ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা মারা গেছে, আমি আমার মা বাবার জন্য কি করতাম? আমার মা যে মারা গেছে আমার মনে শান্তি লাগে না, আমার মা বাবা 1,00,000 দিরহামের উপরে সম্পদ দিয়া গেছে। নবী কই, এ মহিলা, তুমি তোমার মায়ের জন্য পানি সদকা করো। মহিলা কই, আমি আমার নবীর কথা শুই না, একটা কূপ খনন করে দিছে আরবের মানুষের জন্য, মানুষ এটা থেকে পানি খাইতো, আর আমি মাঝে মাঝে স্বপ্ন দেখতাম আমার মা ঘুমের ভিতরে আইসা আমার মাথায় হাত বুলিয়ে দিত। আমি জিগাইতাম, গো মা, আপনি যে স্বপ্নে আমার মাথায় হাত বুলিয়ে দেন কারণটা কি? কয়, জি গো, আমি এই কারণে তোর মাথায় হাত বুলিয়ে দিই, কারণ তুই ওই জান্নাতে ওই আরবে একটা কূপ বসে দেওয়ার কারণে আল্লাহ তাআলা আমি মারে জান্নাতের খানা খাওয়াইতাছি। বনু কুরাইজার আরেকজন ব্যক্তি আমার নবীর কাছে, হযরত উবাদা ইবনে সাবিত, সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর কাছে এসে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মারা গেছে, আমি আমার মার জন্য কি করতাম? আমার নবী কয়, এ সাদ ইবনে উবাদা, তুমি তোমার মায়ের জন্য সদকা করো। সাহাবী ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা খেজুরের বাগান আছে মিকওয়াদা, ওই খেজুরের বাগানটা আমি আমার মার জন্য সদকা কইরা দিলাম, আপনি দোয়া করবেন আল্লাহ যেন আমার মারে মাফ কইরা দেয়। পরের দিন সকালবেলা সাদ ইবনে উবাদা কানতে কানতে আমার নবীর দরবারে আইছি, নবী গো, আমি স্বপ্ন দেখছি আমার মা জান্নাতে খানা খাইতাছে। আমার নবী কয়, সাদ ইবনে উবাদা রে, তোমার খেজুরের বাগান থেকে গতকালকে সন্ধ্যাবেলা ছোট ছোট 2টা ক্ষুধার্ত পাখি পাকা একটা খেজুর কামড়ে কামড়ে খাওয়ার কারণে আমার আল্লাহ তাআলা তোমার মারে জান্নাতে খানা দান কইরা দিছে। এখানে অনেকে আছেন মা নাই, অনেকে আছেন বাবা নাই, একজন সন্তানকে হাতটা তুলা কইবেন, হুজুর, আমার মা বাপ যদি থাকতো দুনিয়ায়, আমার মা বাপরে যদি আমি প্রতি মাসে ভাত খাওয়াইতাম, প্রতি মাসে আমার মা বাবার পেছনে আমার 1000 টাকা করে যদি খরচ হইতো, 1 বছরে 12,000 টাকা লাগতো। হুজুর, আমি 12,000 না, আগামী বছরে মাহফিলটা হবে, হুজুর, আমি আমার আম্মা আব্বার জন্য আমি 10,000 টাকা মাহফিলে আগামী বছর দান করব। একজন সন্তান কি আছে 10,000 টাকা আগামী বছরে মাহফিলে দান করবেন? দান করার মতো একজন ধন্য মায়ের ধন্য সন্তান